সম্পূর্ণ অন্ধকার। দেওয়ালে পুরনো ছবি ঝুলানো ছিল এবং মেঝেতে ছিল মাকড়সার জাল। ঘরের প্রতিটা কোণ থেকে এক অদ্ভুত গন্ধ বের হচ্ছিল। তারা একটা মোমবাতি জ্বালালো, চারপাশ দেখা শুরু করলো। কিছুক্ষণ পর অভিজিৎ একটা কাঠের সিঁড়ি দেখতে পেল, যার উপরে তালাই। তারা সিঁড়ি দিয়ে উঠতে থাকলো। হঠাৎ করে কে যেন পেছন থেকে অভিজিতের নাম ধরে ডাকলো, কিন্তু পেছনে ঘুরে তারা দেখলো কেউ নেই সেখানে। সবাই একটু থমকে গেল, কিন্তু অভিজিৎ বলল, এগুলো নিশ্চয়ই বাতাসের খেলা, ভয় পেও না, আমার সাথে আসো। উপরের পৌঁছানোর পর তারা দেখতে পেল এক বড় দরজা। দরজা খোলার চেষ্টা করতেই কর্মর আওয়াজ করে খুলে গেল। ভেতরে ঢুকে তারা এক বিশাল কক্ষ দেখতে পেল। সেখানে একটা পুরনো পিয়ানো ছিল। হঠাৎ পিয়ানোর কিবোর্ড খুলে নিচ থেকে সুর বাজতে লাগলো। সবাই আতঙ্কে জমে গেল। পিয়ানোর সুরটা যেন ভয়ের দিকে মোড় দিচ্ছে। আর সাথে সাথে তারা শুনতে পেল কোনো এক মহিলা কাঁদছে। অভিজিৎ বন্ধুদের নিয়ে পিয়ানোর কাছে গেল এবং তারা